আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি কিভাবে কেক বানাতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন আজকে আমি দেখাবো কিভাবে হুইপ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করতে হয়। আমি যেভাবে করেছি আমি তো নতুন সেজন্য মোটামুটি হয়েছে, বেশি ভালো হয়নি। তো নেক্সট কেকগুলো অনেক ভালো হয়েছিল, সেটার ভিডিও পরে আপলোড করব। তো এই কেকটা কীভাবে ডেকোরেশন করলাম সেটা দেখে নিন। আমি হুইপড ক্রিমটাকে ইনস্টল হুইপড ক্রিম নিয়েছি, সেটাকে বিট করে নিয়েছি। ভালোভাবে এটাকে বিট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে কিছু ক্রিমে আমি কালার দিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। কালার দিয়ে ফুলগুলো দিব, সেজন্য একটা অরেঞ্জ কালার ছিল আমার কাছে, তো সেটা দিয়ে আমি কেকের ফুলগুলো দিব। সেজন্য কালারটা মিক্সড করে নিচ্ছি। কালারটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি। এখানে চিনি 1 কাপ চিনি আর 3 কাপ পানিতে আমি 1 চা চামচ চিনি আর 3 চা চামচ পানি হবে। এখন কেকের লেয়ারের উপর দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব চামচ দিয়ে, যাতে সব জায়গায় ঠিকভাবে সিরাপগুলো পৌঁছে যায়। আপনারা যারা নতুন তারা এটা দেখে ট্রাই করতে পারেন, কিছুটা হলেও অভিজ্ঞতা হবে। আমি সবগুলো পাট করে এগুলোকে শিরাগুলো দিয়ে নিচ্ছি। শিরাগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাতে ক্রিম লাগাবো। শিরাগুলো আমার প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে সোজা করে নেব, সাইডগুলো পরিষ্কার করে নিব, তারপর নিচে একটু ক্রিম লাগিয়ে নিব। ক্রিম লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে পুরোটা ক্রিম দিয়ে এভাবে আটকে দেব। মাঝখানে ক্রিম ভরানোর পর তারপর আমি ওটার উপর একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। আমার ফিনিশিংটা এত ভালো আসেনি, তো আস্তে আস্তে করতে ফিনিশিংটা ভালো আসবে। নেক্সট কেকগুলা ভালোই হয়েছিল। ওই যে দেখেন, ক্রিম বাচ্চাদের এত পছন্দ, এখান থেকেই খেয়ে নিচ্ছে ছেলেটা আমার। বাসায় ক্রিম বানালেই বাচ্চারা ক্রিম এমনিতেই খেয়ে ফেলে। আপনাদের বাচ্চারাও কি এরকম করে? এই যে দেখেন, বিটারের ওই ইয়াটা ছিল, ওইটাও ভিতরে একটু ক্রিম লেগেছিল, ওটাও খেয়ে নিচ্ছে। এখন আমি এটাকে মোটামুটি যেরকম পারি একটু ডেকোরেশন করে নিচ্ছি। চাচ্ছিলাম একটু বাটারফ্লাইয়ের লুক দিতে। তো আমি যেরকম পারি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।